হ্যালো এভরিওয়ান, আমি একজন নার্সিং স্টাফ। আর এখন আমি পোস্ট বেসিক সেকেন্ড ইয়ার, মানে এখন চলছে কন্টিনিউ। আর 1 মাস পর এক্সাম দিলে আমার এক্সাম শেষ। তো রিসেন্টলি হয়েছেটা কি, যখন থেকে এই র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করা গেছে তখন থেকে অনেকেই, আমার অনেক ফ্রেন্ড বা সবারই কোয়ারি দেখলাম যে মানে কতটা পর্যন্ত টিআরের র্যাঙ্কটা মানে পাওয়া যায়। যারা নর্মালি গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্যই বলছি। তো যারা নর্মালি স্টাফ নয় তাদের ব্যাপারটা আমি এখনও ঠিক জানি না। তো আমার সময় আমি 2022-এর 24-এর ব্যাচ, তো এই বছরই আমার শেষ, আগেই বললাম। তো 22-এর সময় আমি লাস্ট মপ আপ রাউন্ড পর্যন্ত আমি মানে চেষ্টা করেছি। আর আমি জেনারেল ছিলাম, তো আমার লাস্ট কাউন্সিলিংয়ের সময় আমার হয়েছিল। আর যেহেতু তেমন কোনো এক্সপিরিয়েন্স মানে কি বলবো, প্রিপারেশন মোটামুটি ছিল না বলে, তো পরীক্ষা দিয়ে মানে গভর্নমেন্ট র্যাঙ্ক হয়নি কিন্তু প্রাইভেট র্যাঙ্ক হয়ে গেছে। এখন আমি কেপিসি মেডিকেল কলেজে, মানে শোভারানী নার্সিং কলেজে পোস্ট বেসিক নার্সিং সেকেন্ড ইয়ার। তো সবাই আমাকে অনেকে জিজ্ঞাসা করছে, ফার্স্ট কোয়েশ্চেন হলো যে দিদি গভর্নমেন্ট ভালো না প্রাইভেট ভালো? তো আমি বলবো টিআর পেলে সব কলেজই ভালো। দেখো, গভর্নমেন্টে পড়তে গেলে খরচটা অনেকটাই কম, কিন্তু সেখানে প্রাইভেটে একটু বেশি খরচ। এবার ফি স্ট্রাকচার সব কলেজে সব রকমেরই হয়, কিন্তু আমার মনে হয় 1 বছর ল্যাবস করাটা কোনো মতেই ঠিক নয়। আর 1 বছর ল্যাবস মানে অনেকটাই কম্পিটিশান তো বেড়েই যাচ্ছে দিনকে দিন, কারণ যেহেতু এখন গভর্নমেন্ট রিক্রুটমেন্টগুলো একটু কম হচ্ছে, সেই কারণে যারা নর্মালি জিএনএম করেছে ওরা বিএসসি করেই নিচ্ছে। আর এটা তো শুরু হয়ে গেছে, আমি তো আগের বছর থেকেই দেখছি। তো আমার সেকেন্ড ইয়ারে কিন্তু 30 স্টুডেন্টের মধ্যে, সরি আমার মানে ফার্স্ট ইয়ারে যারা ফার্স্ট ইয়ার ব্যাচ তাদের মধ্যে 30-র মধ্যে 15 জন মতো কিন্তু ফ্রেশার্স, মানে যারা জিএনএম করে ডিরেক্টলি এক্সাম দিয়ে চলে এসেছে। তো দিনকে দিনে এই কম্পিটিশনগুলো আরোই বাড়তে থাকবে। তো আমার মতে তোমরা যদি টিআর পেয়ে যাও আর র্যাঙ্ক যদি মোটামুটি প্রাইভেটে হওয়ার মতো থাকে, আমার মনে হয় যে হোপটা ছাড়ার দরকার নেই, প্রাইভেটে হলেও করে নাও। আর যদি কেউ চাও যে পরের বছর এক্সাম দিয়ে ভালো র্যাঙ্ক করে গভর্নমেন্টে পড়তে, অবশ্যই তাদের জন্য মানে বলবো যে অবশ্যই তোমরা চেষ্টা করো, যদি হয়ে যায় খুবই ভালো। কিন্তু প্রাইভেট আর গভর্নমেন্টের মধ্যে সেরকম কোনো ডিফারেন্ট নেই, সব জায়গায় সমান, জাস্ট টাকারই ডিফারেন্ট, আর কিছুই নয়। কিন্তু 1 ইয়ার ল্যাবস মানে অনেকটাই ল্যাবস, যেটা আমার মনে হয়। এবার অনেকেই চেষ্টা করেছে আমার সাথে, যারা, আমি যদিও 3 বছর পরই এক্সাম দিয়ে পেয়ে গেছিলাম, কারণ আমি বেশি দিন ওয়েট করিনি, প্রিপারেশন ছিল না বলে, কারণ ভাবতেই পারিনি যে ওই বছরটা হয়ে যেতে পারে, ভেবেছিলাম পরের বছর দেবো। তো এরকম আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমার মতো 3 বছর জব কমপ্লিট করার পরই বসে গেছিলো এক্সাম দিতে, কিন্তু হয়নি বলে তারা কী করলো যে প্রাইভেটে হচ্ছিলো বলে নেক্সট নেক্সট করে এটা নিয়ে আমার সাথে পড়ে 3টে অ্যাটেম্প্ট করলো, কিন্তু এখনও কিন্তু গভর্নমেন্টের র্যাঙ্ক তো হলোই না, প্লাস আগে যতটা ভালো র্যাঙ্ক হয়েছিল তার থেকেও মানে দূরে হয়ে গেল। তো যে কারণে ওরা এখন প্রাইভেটেও পড়তে পারছে না। একটা তো ছোটোখাটো ডিপ্রেশন, মানে স্ট্রেস তো লাগছে, সবাই চায়, এখন হায়ার এডুকেশনের ডিমান্ডটা অনেকটা বেড়ে গেছে। তো তার জন্য তাই আমি সবাইকে এটুকুই বলবো যে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, যেই কলেজে হোক, যদি তোমার কাছে সামর্থ্য থাকে তাহলে তুমি প্রাইভেটে হলেও করে নাও, কারণ টিআর পাওয়াটা অনেকটা ইম্পর্ট্যান্ট। আর প্রত্যেক বছরে যা কম্পিটিশান, আর মানে কি বলবো কতটা নামছে টিআর, সেটাও দেখতে হয়। আমার সময় নেমেছিল 680 পর্যন্ত নেমেছিল, এবার ধীরে ধীরে তো ওটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইটুকু বললাম। আর যদি নেক্সট কোনো ইনফরমেশন চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কোনো কোয়ারি থাকলে পোস্ট বেসিক রিলেটেড আমি অ্যান্সার দিতে। তো টাটা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।